সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর থাকুক, প্রত্যেকের কর্মজীবন, স্বাস্থ্য, তাদের সমৃদ্ধি, তাদের আর্থিক জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, কর্মজীবন সকলেই সুন্দর এবং আনন্দময় হোক এবং সকলে দুধে ভাতে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি এবং বড় মায়ের কাছেও এই প্রার্থনা করি। আজ প্রতিদিনের মতন দৈনিক রাশিফল অর্থাৎ আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে তো এইভাবেই আমার কথা হয়, যারা ফোন করে কথা বলেন বা দেখান তাদের সঙ্গে আলাদা ব্যাপার কথা হয়। এছাড়াও কেউ কেউ কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিই। একটা কথা বলবো, যারা কমেন্ট লিখবেন তারা ভালো করে পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন এবং আপনারা কমেন্ট লেখার পরে কমেন্টের উত্তর অবশ্যই পাবেন, এটুকু বললাম। কিন্তু এখান থেকে যারা অনুরোধ করেন আমার এটা বলে দিন, ওইটা কী হবে, এই নক্ষত্রের কী হবে, এগুলো বলা সম্ভব নয়। এরম করে ওইখানে উত্তর দেওয়া সম্ভব নয়। আমিও তো ভিডিও করে বলবো, কিন্তু ওখানে উত্তর আমি দিতে পারবো না। অনেক কিছু বাইন্ডিংসের ব্যাপার থাকে, ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু আমাদেরকে নিয়ম নীতি মানতে হয়। যাই হোক, আজ হচ্ছে 23শে পৌষ, 7ই জানুয়ারি, তিথি হচ্ছে শুক্ল অষ্টমী তিথি। চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্র, রেবতী হচ্ছে গিয়ে বুধের নক্ষত্র, শেষ নক্ষত্র এই রাশির, সেখানে অবস্থান করছে। বিকেল 5টা 50 পরে, মানে সন্ধ্যাবেলায় বলা চলে, সেই সময়তে এই চন্দ্র মেষ রাশিতে চলে যাবে এবং অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। এবারে এটা তো বলবো, আপনারাও শুনবেন যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি, মঙ্গল কর্কট রাশিতে বক্রী অবস্থায় এবং নিচস্থ অবস্থায় বসে আছে। কেতু বসে আছে কন্যায়, ধনুতে বসে আছে বুধ এবং রবি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা অনেকে আমাকে এটাও লিখছেন যে রবি বুধ একসঙ্গে বসে আছে, আপনি কেন বুধাদিত্য যোগ বলছেন না? এটা বা কেউ কেউ বলছে বুধাদিত্য যোগ হয় কি, কারণ অনেকে ভুলভ্রান্তি ছড়াচ্ছে অনেক চ্যানেল। একটা কথাই বলি, রবি আর বুধ একসঙ্গে সংযোগ হওয়া মানেই বুধাদিত্য যোগ হয় না, হবে না। এই বুধাদিত্য যোগ কয়েকটি মাত্র আছে জায়গা, সেখানেই রবি আর বুধ যেখানে মিলিত হচ্ছে সবাই নাকি বলছে রবি বুধ মানে বুধাদিত্য যোগ। 30 বছর পরে এই যোগ দেখা গেছে, কেউ বলছে 100 বছর পরে যোগ দেখা গেছে। এগুলো কী চলছে আমরা তো বলতে পারবো না, আপনারা দেখেন, আপনারাই বলতে পারবেন। তবে যা হচ্ছে তা ভণ্ডামি হচ্ছে বা খারাপ হচ্ছে। আসল কথা বলে জ্যোতিষের তথ্য নিয়ে আলোচনা করুক, ঠিক আছে? সেই ব্যাপারগুলো তুলে ধরুক। কম বেশি আমার থেকে আরও বেশি অনেকে জ্ঞানী এখানে আছেন, অনেক জ্ঞানী ব্যক্তি ভিডিও করেন। তাদের সকল যে জ্যোতিষীদেরকেই আমি শ্রদ্ধা করি, কারোর বিরুদ্ধে আমি কোনো কিছু বলতে যাব না। কিন্তু যারা করছে তারা এই জ্যোতিষ তত্ত্বের দিক থেকে ঠিক করছে না। একটু আধটু এদিক ওদিক হতে পারে বলাতে, সেটা আমার হতে পারে, আপনারও হতে পারে, যে কারোরই হতে পারে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এবারে চলে আসবো রাহুকাল। রাহুকাল হচ্ছে দুপুর 2:25 থেকে আরম্ভ করে 3:46 পর্যন্ত অবস্থান করবে। এবারে চলে আসবো হচ্ছে মেষ থেকে মীন কেমন যাবে দিন। একসঙ্গেই করতে হবে, কারণ এতটা সময় পাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেটা আপনাদেরই কারণে। আপনাদের প্রচুর মানুষ যোগাযোগ করছেন 8906781462 এই নাম্বারে, তারা তাদের বিচার করাচ্ছেন। সেই ক্ষেত্রে আমার সম্ভব হচ্ছে না, দুটো করতে গেলে হবে না,
একটা হয়ে যাবে, সেই জন্য আমি গোটা একটাতেই করছি। তার জন্যে সকলে আপনারা এই একটাতেই দেখবেন। মেষ রাশি, আমি আর্থিক দিক, কর্মের দিক, ব্যবসার দিক, মূলত এই ব্যাপারগুলোকে বলবো, তার সঙ্গে সঙ্গে কিছু ব্যাপার আমি বলে যাব। শুরু হচ্ছে আজকের দিন কেমন যাবে। মেষ রাশির আজকের দিন আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, অর্থ কোনো না কোনোভাবে আপনার কাছে আসবে, এবং সেটা কর্মের মাধ্যম দিয়ে অবশ্যই আসবে, সেটা পাওনা টাকাও আসতে পারে এবং নতুন কর্মের মাধ্যমেও টাকা আসতে পারে, এই ব্যাপারটা হবে। এবং সেটা তো একটা দিক আছে, একটা হচ্ছে ব্যবসা, একটা হচ্ছে কর্ম। ব্যবসার দিক আপনার ভালো যাবে, কর্মের দিকে আপনার কিন্তু এগিয়ে যান, কর্ম কিন্তু আপনার ভালো হবে। তবে একদম খুব লাফালাফি ব্যাপার কিন্তু না হলেও আপনার যেটা স্থিতি, যেটা ঠিক সেটাই বলবো, সেটা হচ্ছে যে মধ্যম মোটামুটি শুভ আপনার চলে যাবে, অসুবিধা হবে না। একটু বেশিও আসতে পারে, সামান্য কমও আসতে পারে, ঠিক আছে। তো এই একটা ব্যাপার আপনার হবে। তাহলে মেন সোর্স হচ্ছে আর্থিক দিক থেকে আপনার কিন্তু আজকের দিন ঠিক আছে। এবারে আপনার গৃহের দিক, গৃহ দিকে মোটামুটি কিছু না কিছু চাপ, ঝামেলা, ভুল বোঝাবুঝি এসব থাকবে, মনোমালিন্য থাকবে, সেটা কম বেশি হতে পারে, এই একটা ব্যাপার। কারণ আপনাকে কিন্তু অনেকে ভুল বোঝে, মেষ রাশির মানুষদেরকে মানুষে ভুল বোঝে। আর আপনার সন্তানের দিক, সেটার মধ্যম শুভ, ব্যবসায়িক দিক শুভ বললাম, এবং আপনার দাম্পত্য জীবন হচ্ছে সামান্য সুখ, এরকম খুব বেশি নেই। প্রেমের দিকে অসুবিধা আছে, প্রেম সম্পর্কিত ব্যাপারে। এরপরে ভাগ্য আপনার মোটামুটি শুভ, কর্মস্থান শুভ, এবং সাফল্য ভাব বা আয় ভাব, সেখান থেকেও কিন্তু আপনি সাফল্য পাবেন। উচিত হচ্ছে আপনি লাল রং, মানে লাল রঙের পেন হোক, রুমাল হোক কাছে রাখবেন। আর কালো, নীল রং, ধূসর রং, এইগুলোকে আপনি কিন্তু অ্যাভয়েড করবেন। বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক আপনার শুভ যাবে, কর্মের দিক শুভ, ব্যবসার দিক শুভ, একদম কোনো কথা হবে না, কম বেশি হতে পারে। নিজের জন্মকুণ্ডলী কেমন কি বলছে না বলছে আমি তো জানি না, গোচর বলছে আপনার ক্ষেত্রে শুভ হবে। আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই, অর্থ আপনার কাছে আসবে। ব্যবসার দিক থেকে শুভ যাবে, সন্তানের দিক থেকে আপনার শুভ। প্রেমের ক্ষেত্রে খুব একটা মানে নেই, মিশ্রিত ফল। সন্তানের দিক থেকে শুভ বললাম। গৃহে কিছু না কিছু আপনার সুখভোগের সঙ্গে 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 কিছু আপনার অশান্তি, কুটকাচালি ব্যাপারটা থাকবে। ব্যবসায় ভালো যাবে, আপনার গারস্থ জীবন মধ্যম শুভ, দাম্পত্য জীবন ভালো মোটামুটি। ভাগ্যভাব আপনার শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে বেশ শুভ ভাব বজায় আছে, এবং কর্মের দিকে আপনার কিন্তু লাভ আছে, এবং কোনো সহসা হঠাৎ প্রাপ্তিও হতে পারে, হঠাৎ করে খরচা হতে পারে। কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়তি অর্থ, যদি মনে করছেন এটা বাড়তি অর্থ, গোল্ড কেনার দিকে আপনারা মনোনিবেশ করুন। গোল্ড কেনার দিকে একদম পুরো কাগজপত্র ভালো, সমস্ত কিছু বা কোম্পানি ভালো, সেসব দেখে আপনারা কিন্তু কাজ কারবার করবেন। যারা এই ব্যাপারে পরামর্শ দেয় তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, বা আপনি যদি জানেন আপনি করবেন। আপনাদের উচিত হচ্ছে গিয়ে আকাশি রং, সাদা রং, এইসব জিনিসগুলো পরা। হলুদ রঙের আপনারা পরবেন না কোনো কিছু, বা কমলা রঙের। আপনাদের যেটা করা দরকার সেটা হচ্ছে গিয়ে কেশর কিনবেন, কেশরের তিলক ধারণ করুন, এতে ভালো হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কুকুর, কাক, গরু প্রতিদিন বলি, প্রতিদিনই বলবো, এদেরকে আপনারা ভোজন করান, আহার দিন, ভালো হবে আপনার। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি খারাপ নেই, মধ্যম ব্যাপার।
ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার কিছু অসুবিধার ডিস্টার্ব থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। গৃহ জায়গাতে মধ্যম সুখ, মানে যেটাকে বাস্তুতে সুখ বলা হয়, সেটা হচ্ছে মধ্যম। ব্যবসা ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবনে কিন্তু শুভ ভাব বজায় থাকবে না। ভাগ্যভাব মোটের উপরে ভালো, কিন্তু কর্মের জায়গাটা খুব একটা প্রাধান্য পাওয়া যাবে না, এবং সাফল্যের জায়গাটাতে কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকবেই। আপনাদের উচিত হচ্ছে গিয়ে লাল রঙের বাতাসা, সেই বাতাসা স্রোতযুক্ত জলে প্রবাহিত করবেন। লাড্ডু নিয়ে নদী বা পুকুরের ধারে গিয়ে, সেই মানে বোঁদের লাড্ডু হোক বা সাবুর লাড্ডু হোক, দিয়ে সেটাকে জলজ প্রাণীকে সেবা করান, এবং সেই সঙ্গে কাক কুকুরকে খাওয়ান, এতে আরও ভালো হবে। বাথরুম পরিষ্কার করুন। বাথরুমে যদি বসে খেতে পারেন, রান্নাঘরে যদি বসে খেতে পারেন তাহলে খুব ভালো হয়। ভুল বলা হয়ে গেছে, রান্নাঘরে বসে আহার করুন, এতে কিন্তু আপনার অনেক দিকে প্রসপারিটি বাড়বে। আপনি ভালো করে মেডিটেশন করুন, যেটা আপনার কাছে সবচেয়ে অভাব। মনোনিবেশ আপনার প্রচণ্ড দরকার। এরপরে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ, এবং কোনো না কোনো জায়গায় আপনার অর্থ আসার সম্ভাবনা থাকলেও খরচ খরচার দিক থেকে আপনার কিন্তু হাত খুব একটা মানে হবে না, থেমে থাকবে না। আপনার খরচ খরচার একটা ব্যাপার কিন্তু থাকবে। আর্থিক দিক যেটা হচ্ছে মানে শুভ, সেটা হচ্ছে যে সপ্তম জায়গা থেকে, অর্থাৎ ব্যবসার জায়গা মোটামুটি শুভ, এবং কর্মক্ষেত্রের জায়গায় সামান্য শুভ। সন্ধ্যার পর থেকে এই জায়গাটা উন্নতি হতে থাকবে। সন্ধ্যাবেলাতে কোনো কর্ম হবে না, কিন্তু যাদের ব্যাপার আছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিন ভালো হওয়ার সম্ভাবনা থাকলো। প্রেমের ক্ষেত্রে ভালো না। সন্তানের দিক থেকে একটু চিন্তার ব্যাপার থাকলেও সন্তানের ক্ষেত্রে কিছু লাভ পাওয়া যাবে। সাংসারিক জীবনে একটা অসুবিধার অবস্থার সম্মুখীন হতে হবে। ভাগ্যভাব আপনার খুব শুভ না হলেও খুব খারাপ কিন্তু হবে না, সেখান থেকে সাপোর্ট আপনি পাবেন, এবং সাফল্যের জায়গাতে আপনার কোনো না কোনো দিক থেকে সাফল্য এসে আপনাকে আপনার এই সমস্যাগুলোকে কিছু না কিছু উদ্ধার করে দেবে। কর্কট রাশি আপনাদেরকে বললাম যেগুলো করতে, সেগুলো আপনারা করুন। কাক কুকুর গরুকে ভোজন করান এবং জলজ প্রাণীকে ভোজন করান। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ, তবে সবার ক্ষেত্রে হবে এমনটা নয়। যাদের জন্মকুণ্ডলী অশুভ, তাদের ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে। যাদের ক্ষেত্রে ভালো, তারা কিন্তু কিছু না কিছু লাভ আপনারা পাবেন। তাহলে ব্যবসার দিক এখান থেকে দেখা যাচ্ছে, ব্যবসার দিক হচ্ছে গিয়ে মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব থাকবে। কর্মের দিকে আপনারা এগিয়ে যান, কোনো না কোনো দিক থেকে আপনারা লাভ পাবেন। সন্তানকে নিয়ে একটা চিন্তা থাকলেও সন্তানের মাধ্যম দিয়ে খুব ভালো যোগাযোগ হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে অসুবিধা। আর ব্যবসার ক্ষেত্রে সামান্য সুবিধা থাকলেও সেটাকে কিন্তু ধ্যান লাগিয়ে কাজ করতে হবে। ভাগ্যভাব খুব একটা সাপোর্টই হবে না, এবং কর্মভাব আপনাদের কিন্তু খুব সাপোর্ট করবে। কর্মের দিকে আপনারা এগিয়ে যান, কোনো না কোনো দিক থেকে লাভ আপনারা পাবেনই হবেই। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন এবং কেশরের তিলক করুন, এতে ভালো হবে। আর কালো, নীল, গাঢ় নীল, গাঢ় ধূসর, ছাই, এই রঙগুলো আপনারা ব্যবহার করবেন না। সাদা ক্রিমটা হলে ভালো,
মানে যেটাকে অফ হোয়াইট বলা হয়, এরকম ধরনের যদি আপনারা পোশাক পরেন তাহলে কিন্তু ভালো হবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ। এবারে ব্যবসার ক্ষেত্রে জায়গায় খুব একটা শুভ নয়, কিন্তু খারাপও যাবে না। ঠিক আছে, যতটা চাইবেন ততটা পাবেন না, কিন্তু খারাপ হবে না। এখন ব্যাপার হচ্ছে যে যেরকম চলবে সেটা তো মেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব চলবে, তবে খুব খারাপ হবে না, এটা আমি বলে রাখলাম। আর আপনার কর্মক্ষেত্রে জায়গা শুভভাব বজায় থাকবে, কর্মের দিকে এগিয়ে যান, যারা কর্মপ্রার্থী তারা এগোন, ভালো হবে। এবারে গৃহস্থের জায়গায় আপনাদের কিন্তু শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার খুব বেশি দরকার নেই, নিজের কাজ নিজে করে নেবে। ব্যবসার ক্ষেত্রে আগেই বলেছি, কর্মক্ষেত্রেও বলেছি, এবং আপনারা লাভের যে জায়গা আছে সেই জায়গাটা থেকে খুব বেশি লাভ আপনারা পাবেন না, সামান্য লাভ আপনারা পাবেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আচ্ছা, আর কন্যা রাশির যারা করবেন তারা 7 রকমের আনাজ আপনারা গরুকে খাওয়ান। পেন, সবুজ রঙের পেন কাছে রাখবেন, পেন দিয়ে আপনার সবুজ রঙের পেন দিয়ে কোনো একটা উইশ প্রতিদিন লিখুন, প্রত্যেকেই লিখুন, প্রত্যেক রাশিই লিখুন, কোনো একটা উইশ 41 বার বা 104 বার করে লিখুন, উন্নতি কিন্তু হবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তাদের খুব একটা চিন্তার কোনো দরকার নেই, কিন্তু আপনার কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে কিছু চাপ থাকলেও চলে যাবে, চাপ থাকবে, বেশ বড্ড চাপ থাকবে, সেই জায়গাটাতে আপনাদের কিন্তু কিছু অসুবিধা হওয়ার সম্মুখীন হতে হবে। তবে অর্থ বলছে যে আমি ছাড়বো না আপনাকে, অর্থ কিন্তু আপনার কাছে আসবে, সেটা যতটাই হোক। গৃহের ক্ষেত্রে শুভ থাকবে, আপনার সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। ব্যবসা ক্ষেত্রে খুব বেশি লাভবান হওয়ার ব্যাপার নেই, কিন্তু মানে ভেঙে পড়ারও কোনো ব্যাপার নেই। ভাগ্যভাব শুভ যাবে, তাই ভাগ্য আপনাকে কোনো না কোনোভাবে সাপোর্ট করবে। কর্মের জায়গা থেকে সামান্য সুযোগ আপনি অবশ্যই করে পাবেন, এবং সেটা খুব একটা খারাপ হবে না, আশানুরূপ না হলেও কিন্তু হবে। আর এবং লাভ আপনি কিন্তু পাবেন, অর্থাৎ আপনার ভাগ্য বলছে আপনি লাভবান হবেন। তাহলে এক্ষেত্রে আপনার বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে খুব শুভভাব বজায় থাকবে। আপনাদের উচিত হচ্ছে গিয়ে জলাশয়ের কাছে গিয়ে, অর্থাৎ যেখানে মানে মাছ থাকবে সেরকম জলাশয়, মানে এদো জায়গাতে যাবেন না যেখানে কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে উলোবনে মুক্ত ছড়ানো হয়ে যাবে। আপনারা নদী বা পুকুর সেরকম জায়গায় গিয়ে বাতাসা প্রবাহিত করুন লাল রঙের, এবং লাড্ডু, বোঁদের লাড্ডু হোক, সাবুর লাড্ডু হোক, সেখানে আপনারা জলজ প্রাণীকে আপনারা মানে খাওয়ান, তাতে কিন্তু আপনাদের আহার করালে ভালো হবে। এছাড়া গরু, কুকুর, কাককেও সেবা করান, এতেও কিন্তু আপনি অনেক প্রসপারিটি পাবেন, সমৃদ্ধি বাড়বে। এখানে কালো রং, নীল রং অ্যাভয়েড করবেন, ছাই রং অ্যাভয়েড করবেন। ঠিক আছে, এবারে হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো আছে, যে সুনাম আছে, কর্মের সঙ্গে সুনাম থাকবে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে, খারাপ হবে না। কর্মক্ষেত্রে মধ্যম শুভ মিশ্রিত ফল, অর্থাৎ দিন আপনার কিন্তু আর্থিক দিক থেকে খুব খারাপ হবে না, মোটামুটি আপনার কিন্তু চলে যাবে, এবং সেটা খুব খারাপ হবে না, বারবার বলছি। গৃহে শুভ ভাবের ক্ষেত্রে একটু অভাব আছে, কিন্তু আপনার সাহসিকতার মাধ্যম দিয়ে আপনি অনেক কিছু কাজ, নিজের সমস্যার সমাধান করতে পারবেন। সন্তানের দিক থেকে খুব একটা মানে সাপোর্টই হবে না, শুভভাব নেই। ব্যবসায়িক ক্ষেত্রে শুভ হলেও দাম্পত্য জীবন কিন্তু খুব একটা শুভ হবে না। ভাগ্যভাব শুভ আছে, কর্মক্ষেত্রে শুভ আছে, এবং শুধু তাই নয়, আপনার কিন্তু লাভস্থান থেকেও কিন্তু আপনি লাভ পাবেন।
আপনার উচিত হচ্ছে গিয়ে কেশরের তিলক ব্যবহার করা, হলুদ, কমলা এই রঙগুলো ব্যবহার করা, কিন্তু কোনোভাবেই কালো নীল অ্যাভয়েড করতে আপনাকে হবেই। এগুলো কোনোভাবেই আপনাকে নিলে হবে না, ঠিক আছে? অনেকেই হয়তো, বিশেষ করে মা বোনেরা যারা একটু ফর্সা, তারা কালো ড্রেস পরে, কিন্তু এটা উচিত নয় তাদের জন্য। এটা কিন্তু তাদের কুপ্রভাব তাদের মধ্যে বাড়বেই, এবং সম্পর্ক আস্তে আস্তে ধীরে ধীরে কোনো না কোনো জায়গা থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বা সমৃদ্ধি সেইভাবে আসবে না। চলে আসবো কুম্ভ রাশি, এই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। দ্বিতীয় প্রতি শনি বসে আছে এবং সঙ্গে শুক্র বসে আছে। শুক্র হচ্ছে পঞ্চম ভাব এবং নবম ভাবের অধিপতি, দশম ভাবের অধিপতি কর্মস্থানের। কর্মের জায়গা থেকে শুভভাব বজায় থাকবে এবং আপনার ব্যবসা ক্ষেত্রেও কিন্তু শুভ, মোটামুটি শুভ যাবেই। এক্ষেত্রে আপনাদের অর্থ আজকে কিন্তু ভালো রোজগার হওয়ার সম্ভাবনা আছে। এবারে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী বা মহাদশা অন্তর্দশা কেমন চলছে। তিনটেই যদি একই কথা বলে তাহলে জানবেন আপনার সোনায় সোহাগা। তাহলে গৃহের দিক থেকে খুব একটা শুভ নেই, কিন্তু সন্তানের দিক থেকে শুভ। সন্তানের সাপোর্ট আপনি অবশ্যই করে পাবেন। ভাগ্যভাব আপনার ভালো, মধ্যম, মানে যেটাকে বলা হচ্ছে মধ্যম শুভভাব বজায় থাকবে। কর্মক্ষেত্রে শুভ, এবং আপনার লাভ স্থান থেকেও আপনি শুভভাব আপনার বজায় থাকবে। আপনি শুধু কুকুর, কাক এবং গরুকে সেবা করুন, আর যে ক্ষুধার্ত ব্যক্তি তাকে আপনি আহার দিন, পেট ভরে, একদিন হলেও, সপ্তাহে হোক মাসে হোক, তাকে পেট ভরে খাওয়ান। দেখুন কি হয়। আপনি তো ঈশ্বরের কাজ করছেন, ঠিক আছে? এবারে চলে আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব সুন্দর, খুব ভালো ব্যাপার। খরচ খরচা হবে, কিন্তু অর্থের যোগান বেশ ভালো থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার সন্তানের দিক থেকে শুভ। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ, এবং কখনো কখনো কারো যদি ছক ভালো থাকে তাহলে কিন্তু অনেক উন্নতি যোগ কিন্তু এই সময়তে আছে ব্যবসার ক্ষেত্রেও। কর্মক্ষেত্রে আপনার মধ্যম শুভভাব থাকবে এবং সেখান থেকে আপনারা লাভবান হবেন। আপনাদের উচিত হচ্ছে গিয়ে কাক, কুকুর, গরু এদেরকে ভোজন করানো, এবং ওই যে বললাম বয়স্ক ব্যক্তিদের সেবা করা এবং দিন দুঃখীদের পাশে দাঁড়ানো, এগুলো করলে আপনার কিন্তু ভালো হবে। আর আপনারা কিন্তু কালো রঙের পোশাক এখানে ব্যবহার করবেন না, এবং লাল রঙও অ্যাভয়েড করবেন। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আপনাদের খুব একটা সুবিধার নেই, বা অর্থ এলেও আপনারা রাখতে পারবেন না। হঠাৎ করে মানে ভাবার আগেই ব্যয় হয়ে যাওয়ার মতন অবস্থা হবে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু খুব শুভ। কর্মের দিকে আপনারা অবশ্যই করে এগোবেন, এবং ভাগ্যভাব কিন্তু আপনার মধ্যম শুভভাব থাকবে। শুভাশুভ মিশ্রিত ফল এখান থেকে পাবেন। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে কিছু চিন্তার ব্যাপার থাকলেও সন্তান কিন্তু কিছু না কিছুভাবে মেকআপ করবে, তবে জন্মকুণ্ডলী দেখতে হবে সেখানে কি বলছে। ব্যবসার জায়গাতে শুভাশুভ মিশ্রিত ফল, ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মের জায়গায় শুভ আছে, এবং লাভ স্থান থেকেও আপনার কিন্তু লাভ হওয়ার যোগ আছে। আপনারা বাথরুম পরিষ্কার ক্লিনিং করবেন বুধবার বা শনিবার। শনিবার দিন গৃহ পরিষ্কার, যেটাকে ঝুল ঠুল ইত্যাদি যদি থাকে সেগুলো পরিষ্কার করা, এই ব্যাপারটা করুন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে কালো রং, খয়েরি রং, মানে এগুলোকে অ্যাভয়েড করবেন। কেশরের তিলক ধারণ করুন, রান্নাঘরে বসে আহার করুন, এগুলো করুন। আর গরু, কুকুর, কাককে খাওয়ান, সেবা করুন, এতে কিন্তু আপনার ভালো হবে। আপনার অনেক অনেক উন্নতি হবে, করেই দেখুন না। নমস্কার, ভালো থাকবেন।